গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর ও ক্যান্টনমেন্টের একাংশ নিয়ে ঢাকা ১৭ আসন, যেখানে অভিজাতের উচ্চ ভবনের ছায়ায় আড়াল হয় নিম্নবিত্তের জীবন। সামাজিক বৈষম্যের এ যেন এক প্রকট প্রতিচ্ছবি। একদিকে বিত্তশালী ব্যবসায়ী ও ধনাঢ্য শ্রেণীর পদচারণা, অন্যদিকে লাল নীল স্বপ্ন কেবল একটিবার ছুঁয়ে দেখবার বাসনা। এখানকার বাসিন্দাদের কেউ দিনমজুর, রিকশা চালক, গৃহপরিচারিকা, ছোটখাটো ব্যবসায়ী, কেউ জীবনের চাকা ঘোরান, কেউ বা জীবন থাকাকেই ভাবেন বিলাসিতা। মানুষের দাম, বস্তির মানুষের দাম কম, আর যারা বনানী গুলশান থাকে তার দাম কিন্তু অনেক বড়। আমাদের ভিতরে কি আছে না আছে, তারা যারা বড় লোক আছে, যারা মনে করেন প্রতাপশালী লোক আছে, তারা কিন্তু এইগুলো আমাদের চিন্তা করে না। যাগো টাকা আছে, তাগো সুবিধা আছে, সুখ আছে। আঙ্গো টাকা পয়সা নাই, সুখ নাই, সুবিধাও নাই। ৩০০ টাকা কেজি চাউল হইলে এই কুটিওয়ালার কোনো অভাব নাই, তারা খাইতেই পারবো। আমরা গরিবের হয়েছে অভাব, আমরা তো একশো চাউল মিলাইতে পারি না, আমি কোন থেকে। গুনে গুনে ভ্যাট ট্যাক্সের হিসাব দিলেও এখানে মেলে না নাগরিক সুবিধা। গ্যাস পানির তীব্র সংকট আর বিদ্যুৎ ধরাছোঁয়ার বাইরে। এখানকার সরু গলির কিনারায় কখনো কখনো আটকা পড়ে টিকে থাকার লড়াই। অনেক মেয়ে ছেলেরা গার্মেন্টসে চাকরি করে, রাত 10টায় ছুটি হয়, 5টায় ছুটি হয়, তারা আইসা কারেন্ট পায় না, গ্যাস পায় না। এই যে কারেন্ট 2 দিন পরে পরে কারেন্ট কাটতে দেয়, সমস্যা। পানি 1 দিন থাকলে 3 দিন থাকে না। ভোট শেষে আর কিছুই নাই, কোনো উন্নত নাই, যেরকম সেরকমই। আরো বস্তির মধ্যে আগুন লাগে, কত কি। মহিলাদের টয়লেটের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, যারা প্রেগনেন্ট মহিলার মা বোনরা, এদের তো সমস্যা আছে। মাদকটা নিয়ে কিশোর গ্যাং যেটা আছে আমাদের এখানে গেটের সামনে, জায়গায় জায়গায় অনেক জায়গায় এগুলা একসাথে জড়িত হয়ে থাকে। থাকার পরে স্কুলের বাচ্চাগুলো বের হইলে তারা অনেক খারাপ মন্তব্য করে। সমাজের দুই প্রান্তের মানুষের অবস্থান ১৭ আসনের নির্বাচনী আমেজে এনেছে বৈচিত্র্য। এখানে মোট ভোটার ৩,৩৩,০০০। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮ জন। ভোটের মাঠে অভিজাত শ্রেণীর পাশাপাশি শ্রমজীবী মানুষের ভোট পাল্টে দিতে পারে হার জিতের সমীকরণ। কোনো চাঁদাবাজি না থাকে, টেন্ডারবাজি না থাকে, আমরা সুন্দর করে দেশটা জানি সুন্দর মতন থাকে, এটাই এই কামনাই চাই আমি। মাদুর খাওয়া লাগে, উমকি শোনা লাগে, দুনিয়ার কত শোনা লাগে, এটা এখনো পাইতেছি, আগেও পাইছি। পুনর্বাসন ছাড়াই আগে বস্তি ভাঙার পক্ষে সব সরকারই থাকতো, তো এখন পুনর্বাসন রেডি করার পর যদি বস্তি ভাঙে তাহলে বস্তিবাসীগুলা তারাই ভোট দিয়ে ইনশাল্লাহ পাস করাবে। যে ড্রেনগুলো, সুয়েজ লাইনগুলো আছে, এগুলো যদি আমাদের কাজগুলো করে দেয় মোটামুটি, তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে থাকি কর্ম করে, অন্যদিকে আমরা এখানে থেকে মোটামুটি শান্তিতে একটু বসবাস করতে পারবো। দেশে যে সরকারই আসুক, আমরা চাই দেশ ভালোভাবে পরিচালনা করুক, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। ঢাকা ১৭ আসনে ধানের শীষের প্রার্থী স্বয়ং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে এই আসনে ভোটার হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের প্রার্থী ডক্টর খালিদুজ্জামান। তারা দুইজনই উন্নয়নের প্রতিশ্রুতি আর মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে চালাচ্ছেন ভোটের প্রচার। বড় লোকের সমস্যা হলো যান্ত্রিক সমস্যা, যানজটের সমস্যা, ব্যবসার সমস্যা, কিন্তু দৈনন্দিন বেঁচে থাকার সমস্যার সাথে জড়িত হলো দরিদ্র মানুষরা। কাজে দরিদ্র মানুষের সমস্যা সমাধান করার জন্য ইতিমধ্যেই নেতা তারেক রহমান অনেক কর্মসূচি ঘোষণা করেছেন, আমাদের ৩১ দফা দেখেছেন, এবং এই অঞ্চলের জন্য তিনি ১০ দফা দিয়েছেন, যে নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের কিভাবে তাদের থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়া যায়, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা চিকিৎসার ব্যবস্থা করে কীভাবে দেওয়া যায়, বেকার যুবক যারা আছে তাদেরকে চাকরি সংস্থান কীভাবে করা যায়, এবং বেকার আমার মা যারা আছে তাদের জন্য ফ্যামিলি কার্ড কীভাবে করে দেওয়া যায়। জাকাত ভিত্তিক যে অর্থনীতি, এটা আমরা চালু করবো ইনশাল্লাহ। জাকাত ভিত্তিক অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি যদি চালু করা হয়, তাহলে আমাদের সমাজে যে ধনী গরিবের যে বৈষম্য, এটা অনেকাংশেই কমে আসবে। সত্যিকারের অর্থে যদি মানুষ তাদের জাকাত আদায় করে, তাহলে এবং সঠিকভাবে মানুষের মধ্যে যদি নিয়ে আসা যায়, তাহলে কর্মসংস্থানের যে সুযোগ, প্রত্যেকটা মানুষকে রেগুলার সহায়তা না করে তাদেরকে জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আমরা যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে এই মানুষের ভাগ্য উন্নয়ন অটোমেটিক্যালি হবে ইনশাল্লাহ। আগামীতে সকলকে নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন, ইসলামিক অর্থনীতির যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে এই সমাজ অটোমেটিক্যালি পরিবর্তন হবে ইনশাল্লাহ। ঢাকা ১৭ আসনে ভোট যুদ্ধে রয়েছেন আরও ৯ জন, যদিও প্রচারণায় তাদের খুব একটা দেখা যায়নি।
সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।